আইবিএস এটা অনেকের জন্য খুব ভয়ানক একটা সমস্যা। আইবিএস এর পুরো অর্থ হলো ইরিটেবল বাউল সিনড্রোম। অ্যাকচুয়ালি এটা কোনো ডিজিজ নয়, এটা হচ্ছে সিনড্রোম। সিনড্রোম বলতে এটাকে বলা হচ্ছে লক্ষণ। এটা কোনো ডিজিজ না। যেমন আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয়, যদি পায়ে কাঁটা বেঁধে তাহলে সেই কাঁটা বেঁধার ফলে আমরা ব্যথা অনুভব করি। এর অর্থ এই নয় যে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, হ্যাঁ, বা কোনো রোগ হয়ে গেছে। আমরা যদি ওই কাঁটাটাকে পা থেকে যেখানে বেঁধে আছে সেখান থেকে আমরা তুলে ফেলি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক একইভাবে ইরিটেবল বাউল সিনড্রোম যেটা আছে, যে রোগ রোগ বলবো না, ডিজিজ, রোগ বা ডিজিজ নয়, এটা হচ্ছে লক্ষণ। এটা দূর করার একটা খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, যে কারণে এটা হচ্ছে সেই কারণটাকে দূর করতে হবে। তো এই কারণটা কি এখন একটু সেটা বলার চেষ্টা করি আমি আপনাদেরকে। কারণটা হচ্ছে এটা এক প্রকারের অ্যালার্জি। যে খাবার আমরা গ্রহণ করছি সে খাবার আমাদের পেটে হজম হয় না, অর্থাৎ বদহজম হয়। তারপর সেখান থেকে অর্থাৎ খাবারটাকে হজম করতে পারে না আমার দেহ। যে খাবার আমরা গ্রহণ করছি, পুষ্টিকর খাবার যেটাই হোক না কেন, সেই খাবার গ্রহণ করার ফলে সেখান থেকে যে পুষ্টি সেটা নিতে পারছে না, সেটা তখন আমার দেহ থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। তার ফলে দেখা যায় যে আমাদের বারবার ল্যাট্রিনে যাওয়ার প্রয়োজন পড়ে, অর্থাৎ স্টুল ত্যাগ করার প্রয়োজন পড়ে। এটাই হচ্ছে বিষয়। তো কি কি খাবারে আমার সমস্যা আছে সেটা আমাকে প্রথমেই নির্ণয় করতে হবে। এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম, যে সিনড্রোমে যারা ভুগছি তারা খুব সহজে এখান থেকে মুক্তি পেতে পারি। সাধারণত অ্যালার্জির ক্ষেত্রে কি হয়, অ্যালার্জি যার যে খাবারে বা কোনো কিছুতে অ্যালার্জি থাকলে সেই জিনিস থেকে আমরা দূরে থাকি। ঠিক একই রকমভাবে এখানেও ইরিটেবল বাউল সিনড্রোমের ক্ষেত্রে আমাদের যে খাবার খেলে সমস্যা হয় সেই খাবার থেকে দূরে থাকতে হবে। তো কি কি খাবার খেলে সমস্যা হতে পারে সেটা আমি একটু বলি এবার। যে মূলত যে খাবারের সমস্যা হয় সেই খাবারগুলো হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয় ডেইরি প্রোডাক্ট বলতে দুধ এবং দুগ্ধজাত যে সমস্ত খাবারগুলো আছে সেই খাবারগুলো খেলে এই সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে মাংস, মাছ, অর্থাৎ অ্যানিমেল প্রোটিন, টোটাল হচ্ছে অ্যানিমেল প্রোটিন যেগুলো আছে, দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট এবং মাছ, মাংস, এই ধরনের খাবারে অনেকের এই সমস্যাটা দেখা দেয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে গ্রেইনস, অর্থাৎ দানা জাতীয় যে শস্যগুলো আছে সেই শস্যতে এই সমস্যাটা হয়। অনেকের ভাতেও হয় এই সমস্যা, অনেকের গমে হয়, গম বলতে আটাতে হয়। তো যে খাবারে এই সমস্যাটা হচ্ছে সেই খাবারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আরেকটা হচ্ছে রিফাইন্ড ফুড টোটালি অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ কার কোনটাতে হচ্ছে এটা আমরা অনেকেই জানি না, যে এই কারণে আমরা এই সমস্যাতে আমরা ভুগতে থাকি এবং বুঝি না। তো আমাদের যেটা করতে হবে, কার কোন খাবারে এই সমস্যাটা হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। আর সেটা যদি বের না করতে পারি তাহলে আমি যে 3টা খাবারের কথা বললাম, অর্থাৎ অ্যানিম্যাল প্রোটিন, অর্থাৎ দুগ্ধ এবং দুগ্ধজাত খাবার, এটাও অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে মাছ, মাংস, এবং গ্রেইনস হচ্ছে দানা জাতীয় শস্য। এটা এক একজনের একটাতে হতে পারে, কারো ভাতে হতে পারে, কারো গমে হতে পারে, বা কারো জোয়ার বাজরা বিভিন্ন রকম খাবার খাই, এই যে কোনোটাতে হতে পারে। সেটা আপনার ঠিক করতে হবে, মানে দেখতে হবে যে কোন খাবারটা খেলে এই সমস্যা হয়, সেই খাবারটাকে অ্যাভয়েড করে দিতে হবে। এবং আরেকটা হচ্ছে আপনার রিফাইন্ড ফুড। এই 3 প্রকারের খাবার যদি আমরা বন্ধ করি তাহলে আমাদের যে সমস্যা আছে, ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা, সেই সমস্যা দূর হবে। তো আপনি যখনই এই খাবার খাওয়া শুরু করবেন, আপনি দেখবেন যে কোন খাবারগুলোতে সমস্যা হচ্ছে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করেন এবং নির্দিষ্ট করেন যে কোন খাবারটাতে আপনার প্রবলেমটা হচ্ছে। এরপর আস্তে আস্তে সেই নির্দিষ্ট খাবারটাই ত্যাগ করবেন, তাহলে দেখবেন যে আপনার এই সিনড্রোমটা চলে গেছে। এখন সিনড্রোমের সমস্যা হচ্ছে যে এটা চলে গেল মানে কি এটা পুরোপুরি ঠিক হয়ে গেল? আপনি আপনার যে খাবারে হচ্ছে সেই খাবারটা যতদিন না খেয়ে থাকবেন ততদিনই আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন।
আবার যখনই সেই ধরনের খাবার খাবেন আবার সেই সমস্যা হবে। তো আপনি আগে দেখেন আপনার কোন খাবারে হচ্ছে, সেই খাবারটাকে আপনি বন্ধ করেন, তাহলে আপনি এই সিনড্রোম থেকে অর্থাৎ আইবিএস থেকে আপনি মুক্তি লাভ করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।